তো দেখো বন্ধুরা, আজকে সকালে কি ব্রেকফাস্ট বানাবো হচ্ছে গোলা রুটি। এটা অন্য টাইপের গোলা রুটি। তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর তার মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম। এটা আমি বানাবো আটা দিয়ে বানাবো। এই দেখো আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে আমি লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি আর ডিম দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেবো, একটু হলুদও দেবো অল্প একটু। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এটাকে আমি ভালো করে মেখে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো আর একটু কালো জিরে। এর মধ্যে ছোটো 1 চামচি মতো কালো জিরে দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে মেখে একটু পাতলা পাতলা টাইপের একটা ব্যাটার বানিয়ে নেব। আরও জল দিতে হবে। তো দেখো ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচি মতো বেসন। অল্পই বেসন দেবো, 2 চামচি বেসন দিয়ে দিলাম, আর কালো জিরে দিয়েছিলাম। এবার দেবো এর মধ্যে জোয়ান। একটু জোয়ান দিলে টেস্টটা ভালো হয়। কালো জিরে তো দিয়েইছি, একটু জোয়ান দিয়ে দিলাম। আর বেসনটা দিয়ে ব্যাটারটাকে আরেকটু ভালো করে মিক্স করে নেব। হয়েই গেছে। জাস্ট এই দুটো দিয়ে একটু মিক্স করলে তারপর আমি সামান্য তেলে শ্যালো ফ্রাই করব। এইটা কিন্তু টিফিনের জন্য খুব ভালো যায়, বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে। এটা আমি সকালের ব্রেকফাস্টে বানাচ্ছি। বাচ্চারা স্কুলে এই টিফিনটা নিয়ে গেলে টিফিনটা নিয়ে যেতে পারে। অনেকক্ষণ এটা নরম থাকে, সফট থাকে, এটা শক্ত হয় না, খেতেও বাচ্চাদের সুবিধা হয়, ওদিক দিয়ে পেটটাও ভরে যায়। এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। চলো এটাকে আমি ফ্রাই করি। তো দেখো আমি একটা কালো ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এতে দিয়ে দেবো সামান্য একটু তেল। সামান্য তেলে দেবো তেলটাকে একটু চারিদিকে ভালো করে লাগিয়ে নেব। তো এইবার আমি আমার ব্যাটারটাকে দিয়ে দেব। এটাকে আমি আটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো। বিদেশে প্যানকেক বলে। তো চলো হাতা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছি, একটা পাশ ফ্রাই হয়ে যাক, তারপর আমি উল্টে দেবো। আর বাইরে কিন্তু এগুলোকে প্যানকেক টাইপের বলা হয়। দেখো বন্ধুরা, এক পাশ ফ্রাই হয়ে গেছে। এবার এটা আমি উল্টে দিলাম। উল্টে আমি একটুখানি তেল দিয়ে দেবো ওই সাইডটা একটু ভাজা হওয়ার জন্য। দেখো খুব সুন্দর করে কিন্তু ভাজাটা হয়ে গেছে। তো দেখো এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ দিয়েছি, এটাও ভাজা হয়ে যাবে, তারপর তুলে নেব। তো দেখো এবার একটু আমি উল্টে দেবো। দেখো এই পাশটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর একটুখানি হবে। এটা কিন্তু এই টিফিনটা কিন্তু খুব তাড়াতাড়ি করে হয়ে যায়, আটা মাখার ঝামেলা ছাড়াই হয়ে যায়, আর খেতেও খুব টেস্টি লাগে। চাইলে আরও বেশি করে ডিম দেওয়া যেতে পারে, আমি বেশি ডিম দিইনি। তো দেখো বন্ধুরা, দুটো পাশই খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে একদম সামান্য তেলে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এই যে দেখো সুন্দর করে নামিয়ে নিয়েছি। এবার এটা সসের সাথে
খেতে খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমি এখানে দুটো ফ্রাই করে নিয়েছি, এই একটা আর এই একটা, দুটো ফ্রাই করেছি, এই যে সসের সাথে দিয়ে দিয়েছি, বাকিগুলো আমি ফ্রাই করে নেব। তো এটা সসের সাথে ছাড়াও ধনেপাতা চাটনির সাথেও খাওয়া যায়, টমেটো সসের সাথেও খেতে খুব ভালো লাগে। তো চলো, আমার টিফিনটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। চটজলদি ব্রেকফাস্ট, এবং বাচ্চাদের টিফিনে ওটা বললাম তো আগে দেওয়া যেতে পারে, তো তোমরাও বাড়িতে এভাবে তৈরি করতে পারো। খেতে কিন্তু খুবই টেস্টি, খুব কম টাইম লাগে এবং খেতে খুবই টেস্টি।